বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক সুদন দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল, বিধানসভায় তথ্য দিয়েছিলেন, রাজ্যের মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে মাত্র 17,000। 2018 সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্য পদ হচ্ছে প্রায় 17,000। আর এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছেন, সরকারের মন্ত্রীর বিভিন্ন দপ্তরে দিয়েছেন, সেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় 50,000। এই রাজ্যের বিজেপি সরকার আসার আগে 2017 সালে তারা রাজ্যে ঘুরে মিথ্যার বন্যা ভাসিয়ে দিয়েছিলেন এবং রঙিন একটা ফুলঝুরি তৈরি করেছিলেন। 7 লক্ষ বেকার এবং লক্ষ লক্ষ শূন্য পদ। এই কথা যখন বলে সরকারে আসতেন, 2019 সালে বিধানসভায় প্রথম বিজেপি সরকার অধিবেশনে মাননীয় তৎকালীন বিধায়ক সুদন দাসের এক প্রশ্নের জবাবে সেদিন বলা হয়েছিল, বিধানসভায় তথ্য দিয়েছিলেন, রাজ্যের মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে মাত্র 17,000। 2019 সালে বিজেপি সরকারের 2018 সালে বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশনে যে রাজ্যের মোট সরকারি দপ্তরের শূন্য পদ হচ্ছে প্রায় 17,000। আর এই মার্চ মাসে 2025 সালের মার্চ মাসে যে তথ্য আমাদের রাজ্য সরকার দিয়েছেন, সরকারের মন্ত্রীর বিভিন্ন দপ্তরে দিয়েছেন, সেখানে শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় 50,000। প্রায় 50,000 শূন্য পদ। এবং সেখানে আমরা দেখেছি যে শিক্ষা দপ্তরে শুধুমাত্র 10,000-এর উপর শূন্য পদ পড়ে আছে, নিয়োগ করছেন না সরকার। আমাদের হেলথ ডিপার্টমেন্টে প্রায় 10,000-এর উপর শূন্য পদ, ডাক্তার শূন্য পদ প্রায় 13 থেকে 1400-এর মতো। সেখানে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, বেকার সংখ্যা দিনে দিনে বাড়ছে, সরকার নিয়োগ করছেন না, যেখানে নিয়োগ হচ্ছে সেখানে দুর্নীতির নানা রকম গন্ধ পাওয়া যাচ্ছে, নানা রকম বিষয় উঠে আসছে। ফলে এইরকম একদিকে শূন্যপদ পড়ে থাকছে, শূন্যপদ এভলিস্ট হচ্ছে 1 বছর পর পর, এই শূন্যপদ পূরণ করছেন না। এখন আমরা দেখলাম গত কয়েকদিন আগে কল্যাণপুরে একটা জনসভায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন, রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে আরো একটা ভয়ঙ্কর দিক তিনি খুলে দিয়েছেন। তিনি জনসভায় ভাষণ দিয়ে বলছেন যে আমাদের রাজ্যের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য তিনি কোচিং সেন্টার করবেন এবং এই কোচিং সেন্টারে টেন্ডার দিয়ে বহিরাজ্য থেকে শিক্ষক তিনি নিয়োগ করবেন। এবং এই যে কথা, এই কথার মধ্য দিয়ে যে বহিরাজ্যের বেকারদের কিছু কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে এই রাজ্যের বেকারদের কিভাবে বঞ্চিত করা যায় সেই পরিকল্পনা সরকার করছেন। এবং জেআরবিটি মধ্য দিয়ে আমরা দেখেছি গ্রুপ সি এবং গ্রুপ ডি, সেখানে প্রচুর পরিমাণে বহিরাজ্যের যুবকদের চাকরি দিয়েছেন, এই রাজ্যের বেকার শিক্ষিত যুবকদের বঞ্চিত করে। এবং এখন খুদ মুখ্যমন্ত্রী বলছেন বহিরাজ্য থেকে টেন্ডার করে বেকারদের রাজ্যে কোচিং সেন্টারে শিক্ষক হিসেবে নিয়োগ করবেন। এই রাজ্যের টাকায় বহিরাজ্যের যুবকরা রাজ্যের কোচিং সেন্টার চালাবেন। তারা আমাদের রাজ্যের কিছু যোগ্য ছেলে মেয়ে নেই, কিন্তু আমাদের রাজ্যের হাজার হাজার যোগ্য ছেলে মেয়ে আছেন, ট্যাগ পরীক্ষা হচ্ছে না, পাশ করে বসে আছেন, স্কুলে শিক্ষক নেই, সেখানে নিয়োগ হচ্ছেন না। এখন বলছেন উন্নত শিক্ষার কথা, কিন্তু তার আগে এই মুখ্যমন্ত্রী ঘুরে ঘুরে কি বলছেন, তিনি বলছেন আমাদের রাজ্যে নাকি 3D তে ক্লাস হয়। আমি চাই না রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি কোথায় খবর পাচ্ছেন, কে ওনাকে এই তথ্য দিচ্ছেন? 3D তে ক্লাস হচ্ছে, স্মার্ট ক্লাস হচ্ছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী, উনি শিক্ষামন্ত্রী, অনুরোধ করে বলবো দুটি সংগঠনের পক্ষে, আপনি যান, আপনার বাড়ির সঙ্গের যে স্কুল তুলসীবতী স্কুল, আপনার বাড়ির সঙ্গে শিশু বিহার স্কুল, আপনার কোয়ার্টারের সঙ্গে উমাকান্ত ইংলিশ মিডিয়াম, বেঙ্গলি মিডিয়াম, সেখানে প্রতিদিন ছেলেমেয়েরা স্কুলে ঢুকছেন, বেরোচ্ছেন, সারাদিনে 2টা ক্লাস হচ্ছে না, 2টা ক্লাস হচ্ছে না। আর মুখ্যমন্ত্রী বলছেন 3D ক্লাস হচ্ছেন, স্মার্ট ক্লাস হচ্ছেন। এখন এই কথা বলে এখন বলছেন উন্নত শিক্ষার জন্য বাইরে থেকে বেকারদের আনবেন এখানে কোচিং করার জন্য। এই যে কাজগুলো করছেন, বেকারদের বঞ্চিত করা, বহিরাজ্যের বেকারদের এখানে কাজ করে দিচ্ছেন, এ রাজ্যের বেকারদের বঞ্চিত করছেন, নিয়োগ করছেন না, হাজার হাজার শূন্য পদ। সেখানে হাসপাতালে গেলে চিকিৎসা নেই, স্কুলে গেলে পড়াশোনা নেই, বিভিন্ন ডিপার্টমেন্টে গেলে পরিষেবা পাচ্ছেন না মানুষ। এই অবস্থা গোটা রাজ্যে। তার সঙ্গে হচ্ছেন ভয়াবহ দুর্নীতি, এক জঙ্গলের রাজত্ব, মানুষের কথা বলার অধিকার নেই, সমাজদ্রোহী মাতব্বর শেষ কথা বলছেন এলাকায় এলাকায়। এই কাজগুলো সংঘটিত হচ্ছে।
এবং এই প্রশ্নে আমরা দেখছি, আমরা এই কাজের দাবিতে যেমন লড়াই করছি, অন্যদিকে দেখছি একটা অন্ধকার জগতের দিকে আমাদের রাজ্যের একটা অংশের নবপ্রজন্মকে নিয়ে যাওয়ার জন্য সরকার শাসক দল পরিকল্পিতভাবে চেষ্টা করছেন। নেশায় গোটা রাজ্যটাকে ডুবিয়ে দিচ্ছেন এবং পরিকল্পিতভাবে ডুবিয়ে দিচ্ছেন। এর বিরুদ্ধে আমরা চাইছি সরকারকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করা। শেষ হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্য, ত্রিপুরা রাজ্য নেশা শেষ হয়ে যাচ্ছে। এই প্রশ্নে যেন রাজ্য সরকার প্রশাসন একটা কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। আমরা এই বিষয়গুলো নিয়ে ডিএম অফিস চলো অভিযান আহ্বান করেছি। কিন্তু আমরা এটাও দেখছি যে আমরা যখন এই ধরনের কথা বলে, আমরা যখন কাজের জন্য লড়াইটা করছি, কর্মসংস্থান চাই, আমরা যখন লড়াই করছি বেকারদের চাকরি দিতে হবে, শূন্য পদ পূরণ করতে হবে, আউটসোর্সিং এর নিয়োগ বন্ধ করতে হবে, এই কথাগুলো নিয়ে যখন রাস্তায় নামছি, আর একই সাথে যখন আমরা স্লোগান তুলছি নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, তখনই দেখছি আমাদের রাজ্যে যারা বেকারদের নিয়ে কর্মসংস্থানের কথা বলেন না, যারা নেশার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেন না, শাসক দলের লেজুর ভিত্তি যারা করেন, তারা ক্ষিপ্র হয়ে যান আমাদের বিরুদ্ধে। এবং তারা ক্ষিপ্র হয়ে তারা উন্মাদের মতন করে নানা দিক থেকে আমাদের উপর আক্রমণ করেন। এবং এই আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করেছে, এই আন্দোলন যখন তীব্র হবে, বেকারদের মধ্যে যখন খুব ধুমায়িত হচ্ছেন, তখন আমরা দেখছি বিরোধী দল থেকে ব্যক্তিগত আক্রমণের পর্যন্ত নেমে যাচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, নেশার বিরুদ্ধে কথা বললে শাসক দলের তারা কেন খেপে যাচ্ছেন? কর্মসংস্থানের দাবিতে ডিএফআই কথা বললে, টিএফ কথা বললে তারা কেন খেপে যাচ্ছেন? কি কারণ? নেশার বিরুদ্ধে তারা কথা বলতে কেন ভয় পায়? নেশার বিরুদ্ধে আমরা কথা বললে তারা কেন আক্রমণ করেন? আমাদের কর্মসূচিতে কেন হামলা করেন? ব্যক্তিগত আক্রমণে কেন লিপ্ত হন? ফলে তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে ঠাকুর করে কেড়ে। ফলে আমি কলাকাইন এই অবস্থার মধ্যেই শাসক দল আছেন। ফলে আমরা মানুষের কাছে আহ্বান করব যে আসুন, ডিওএফটিএফ এর আহ্বানে জেলা শাসক অভিযান আমরা আহ্বান করেছি। প্রতিটা মিছিলে সমস্ত অংশের মানুষ রাস্তায় নামুন, কাজের দাবিতে জঙ্গল রাজত্ব অবসান, নেশায় ডুবছে ত্রিপুরা রাজ্য, ভাসিয়ে দেওয়া হয়েছে। আর দুর্নীতি মহাকরণ থেকে পঞ্চায়েত, এডিসি, ভিলেজ, কোন জায়গায় দুর্নীতির এক মহাকুম্ভে পরিণত হয়েছে। সেই প্রশ্নে আমাদের মিছিলের লাইনকে লম্বা করুন, ডিএম অফিস অভিযানকে সফল করুন। এই আহ্বান জানিয়ে আমরা এই প্রেস মিটটা আহ্বান করেছি।